এদিকে মহাপ্রভুর বিশ্রাম সমাপ্ত করে বলছে, নারায়ণী এইবার তো আমাকে যেতে হবে, এবার তুমি আমাকে অনুমতি দাও, আমি চলে যাব। নারায়ণী ষষ্ঠাঙ্গে প্রণাম করে মহাপ্রভুকে অনুমতি দিলেন। মহাপ্রভু চলে গিয়েছেন। আস্তে আস্তে নারায়ণী গর্ভবতী হলেন। যখন গর্ভবতী হয়েছেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 7 মাস 8 মাসে যখন পড়েছে, পাড়া প্রতিবেশী সকলে জানতে পেরেছেন বিধবা রমণী সে গর্ভবতী হলো কেমন করে। শ্রীবাসকে ডেকে, শ্রীবাস পণ্ডিতকে ডেকে নিয়ে বললেন, শ্রীবাস তোমার ভাইজি কেমন করে গর্ভবতী হলো বলো আমাদেরকে। শ্রীবাস বলছে, আমি তো জানি না কিছু, সে কেমন করে গর্ভবতী হয়েছে তা আমি বলতে পারবো না। দেখো আমরা এই সমাজে বাস করি, একজন বিধবা রমণী গর্ভবতী হয়েছে, এটা ভালো কথা না। আমরা আজকের বিচার ডাকবো, সেই বিচার সময় তোমার নারায়ণীকে নিয়ে আসতে হবে, কেমন করে গর্ভবতী হলো আমাদেরকে জানাতে হবে। শ্রীবাস পণ্ডিত এসে নারায়ণীকে বলছে, নারায়ণী তুই কেমন করে গর্ভবতী হয়েছিস তুই আমাকে জানা, এই পাপ তুই কোথা দিয়ে নিয়েছিস, কেন এমন করলি, কেন আমার মুখ ছোট করে দিলি। ব্রাহ্মণ সমাজে ছিছি করছে, আমাদের যে এক ঘরে করে দেবে বল। নারায়ণী বলছে, কাকু আমি জানি না, জানি না আমি কেমন করে বলবো, আমি তো নিজেই জানি না আমি কেমন করে গর্ভবতী হয়েছি, আমি বলতে পারবো না। আমি কোনো পাপ করিনি, আমি কিছু করিনি, আমি নিজে বলতে পারবো না কাকু। আচ্ছা তাহলে চল, আমাদের যে বিচার সময় যেতে হবে, বিচার সময় না গেলে যে আমাদের শাস্তি দেবে, দণ্ড দেবে আমাদেরকে। নারায়ণী ভগবানের চরণে প্রণাম জানিয়ে বলছে, হে দয়াল দীনবন্ধু, আমি তোমাকে পুজো না দিয়ে আমি জলটুকু আহার করি না, কোন পুরুষের দিকে আমি তাকাই না, কেন তুমি আমাকে এমন করলে, কি অপরাধ করেছি আমি, আজ আমাকে কেন এই শাস্তি দিলে, কেন আমাকে কলঙ্কিনী করলে, আমি এই মুখ কেমন করে দেখাবো। তুমি যখন আমাকে কলঙ্কিত করেছ, আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যা করবে তুমি করো, আমি কিছু জানি না। বিচার সভা বসেছে, বিচার সভা বসাতে নারায়ণীকে সবাই মিলে ধিক্কার জানাচ্ছে।